গুড মর্নিং বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে গেছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 30শে এপ্রিল 2025, অক্ষয় তৃতীয়া। হ্যাঁ, আজকের দিনটা ভীষণ স্পেশাল, কারণ আজকের দিনেই বিকেলবেলা 3:30টার সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে দীঘা জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন ঘটবে, যার জন্য সবার জন্য দীঘার জগন্নাথ মন্দিরের দরজা খুলে যাবে, অবাধে প্রবেশ করতে পারবেন। কোনো এর জন্য টিকিট বা কোনো মূল্য দিতে হবে না। আর হ্যাঁ, আমি এই সকালবেলা বেরিয়েছি দীঘার যে সমুদ্র সৈকত রয়েছে নিউ দীঘার, সেদিকের উদ্দেশ্যে। কারণ ভেবেছিলাম সকালে যখন ঘুমটা ভেঙেই গেল, তো একটু সমুদ্রের হাওয়া খেয়ে আসি, আর একটু হেঁটেও আসি, আর তার সাথে সূর্য উদয়টাও দেখে আসি। দেখুন সকালে রাস্তাঘাটটা কীরকম ফাঁকা নিস্তব্ধ। আর আমি এত ভোরবেলা বেরোনোর সাহস পেয়েছি এই কারণে, কারণ আমি জানি দীঘাতে এই সময় প্রচুর পরিমাণে প্রশাসনের লোকজন রয়েছে, যার জন্য কোনো সমস্যা হবে না। আর আমি হেঁটে হেঁটে যার জন্য দীঘার দিকে এগোচ্ছি। নিউ দীঘার এখান থেকে আমার দীঘা স্টেশন থেকে নিউ দীঘার যে সমুদ্র সৈকতটি বেশি দূর না, মানে যেটাকে বিচ বলা হয়, সেটি বেশি দূর না, কাছেই। যার জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছে। সকালে একটা হালকা মৃদু হাওয়া বইছিল রাস্তার সাইডটাতে, ভীষণ ভালো লাগছিল। কারণ সমুদ্রের ধারে গেলে আরো বেশি হাওয়া বইবে, যেহেতু এটি রাস্তার দিকে, মানে তার সমুদ্র সৈকত এবং রাস্তার মাঝে যেহেতু অনেক বড় বড় হোটেল টোটেল আছে, যার জন্য হাওয়াটা এখানে এতটা বেশি আসে না, তবুও একটা মৃদু হাওয়া বইছে। আর এই যে আমি অমরাবতী পার্কের ওই চৌমাথাটা দিয়ে এবার হাঁটতে শুরু করেছি। হ্যাঁ বন্ধুরা, সকাল সকাল একটা ঘটনা ঘটে গেছে। আমি ভাবলাম যে এখানে এত পুলিশ প্রশাসন আছে, কোনো রকম কোনো সমস্যা হবে না। আমি দীঘার মোহনা মানে সৈকতের দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যখন একটি ছেলে সাডেনলি রাস্তা দিয়ে একটি বুলেট, ওই যে বাইকগুলো হয় রয়্যাল এনফিল্ডের, সেগুলো নিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলছে, আপনি কোথায় যাচ্ছেন? তা আমি যথারীতি ভাবলাম যে এখানকার লোকাল লোক হয়তো জিজ্ঞেস করছে, আমি তাই বললাম। বলে, আপনি আমার বাইকে উঠুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। তা আমি বললাম, না, যাবো না আপনার সাথে, আমি আপনাকে চিনি না জানি না, যাবো কেন? মানে উনি রীতিমতো আমার সাথে জোর জবরদস্তি করা শুরু করেছে। তখন আমি ওনাকে বললাম, আপনি যদি না যান আমি চিৎকার করবো এবং পুলিশকে ডাকবো। তখন উনি চলে গেলেন, যার জন্য আমি বারবার পেছনে ঘুরে তাকাচ্ছিলাম যে ছেলেটি আবার ফলো করছে কিনা। এই দেখুন হাঁটতে হাঁটতে আমি একদম সৈকতের কাছে চলে এসেছি, দীঘা নিউ দীঘা বিচের কাছে। এই যে গতকাল যেখানে আমি বিরিয়ানি কিনেছিলাম, কাঁকড়া খেয়েছিলাম, সেই রাস্তাটা দিয়েই হাঁটছি। ওই রাস্তাটাই মোহনার একদম সামনে। সরি, আমি মোহনা বলছি, সৈকতের একদম সামনে। এই দেখুন সৈকতে এসে পড়েছি। সমুদ্রটা এখন দেখুন কতটা দূরে চলে গেছে। ভীষণ ঠান্ডা একটা শীতল পরিবেশ, লোকজন কম, শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। আর তাও একটু জলটা যত দূর আসছিল ঢেউটা, সেখানে কিছু লোকজন ছিল। এই দেখুন এখনো সকালে হালকা হালকা আলো ফুটেছে, পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে। আর ওই যে দেখুন এখনো লাইট অফ হয়নি, শহরে লাইটগুলো জ্বলছে সব বিচের ধারে ধারে। ভীষণ ভালো লাগছিল, কি একটা মানে শান্ত পরিবেশ। আমি হেঁটে হেঁটে এগোচ্ছিলাম, আর যেতে যেতেই আমি এখানে বেশ উপভোগ করছিলাম সমুদ্রের জল, এই ঢেউগুলো কি শান্তভাবে আসছে, পায়ে ছুঁয়ে চলে যাচ্ছিল। আর এখানে একটা আমি বড় সারপ্রাইজ হয়ে গেলাম, এখানে একজন বড় সেলিব্রিটি মানুষকেও দেখতে পেয়েছি। সেটা আপনাদের এখন বলবো না, আপনারা দেখুন। দেখুন তো চিনতে পারেন কিনা কে। ঠিক দেখেছেন একদম, এটা হচ্ছে আমাদের বাংলা সিনেমার অভিনেতা দেব, মানে দীপক অধিকারী, এবং উনি ঘাটালেরও সাংসদ। তো যেহেতু দীঘার মন্দির উদ্বোধন উপলক্ষে অনেক সেলিব্রিটিরা এসেছে, যেমন প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি, মানে প্রসেনজিৎ বলতে বুম্বাদা, নচিকেতা, আর মিনিস্টাররা তো আছে, এমএলএ এমপিরা তো রয়েছেই, তার সাথে দেব, বিভিন্ন ধরনের সেলিব্রিটিরা এসেছিল। তো আমি তাদের সামনে থেকে কিছুটা ছবি তুলেই আমি আবার হাঁটতে শুরু করলাম। একা একা একটু সময় কাটাতে ভালো লাগছিল, আমার ভীষণ ভালো লাগছিল। একটু খালি পায়ে আমি সমুদ্রের মানে সেই জলে একটু পা ভেজাতে চলে গেলাম। আর মনে একটা যে সুন্দর একটা গান মানে মনে মনে হচ্ছিল, সেই সাগর কিনারে। ভীষণ ভালো লাগছিল। দেখুন পায়ে কিরকম জলটা ছুঁয়ে আবার চলে যাচ্ছে। আর এই দেখুন একটা স্টার ফিশ, দেখেছেন?
সেদিন আপনাদের দেখেছিলাম, সেটা মুভমেন্ট করছিল না, কিন্তু এই যে দেখুন এটা কিরকম মুভমেন্ট করছে, দেখেছেন স্টার ফিশটি। এখানে প্রচুর বিচের ধারে স্টার ফিশ, শঙ্খ, ঝিনুক, শামুক প্রচুর ছিল, তবে স্টার ফিশ বেশি চোখে পড়েছে। চারদিকটা কিরকম সুন্দর হয়ে আছে। আস্তে আস্তে লোক সংখ্যা বাড়ছিল বেলার দিকে, মানে বেলা যেহেতু সকাল সকাল আরো হচ্ছিল, ভোরটা হয়ে আসছিল, লোকজন আরো আসছিল অনেকেই, কিন্তু হালকা হালকা একটু মেঘলা মেঘলা ছিল সকালের দিকে, যার জন্য মানে সূর্যোদয়টা ঠিকঠাক বোঝা যাচ্ছিল না। তারপর কিছুক্ষণ পর চোখে পড়লো সূর্যোদয়টা। দেখুন আকাশে মেঘ আছে, এই দেখুন হালকা হালকা ভাবে সূর্যটা উদিত হচ্ছে, কি ভালো লাগছে দেখতে, তাই না? এখানে যদি আকাশটা মেঘ না থাকতো আরো পরিষ্কার ভালো মতো বোঝা যেত সকালটা। আমি ওখান থেকে বিচের ধার থেকে হয়েই রুমে চলে এসেছিলাম, তারপরে রেস্ট নিচ্ছিলাম। বিকেলে আবার আমি ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আমি আজকে মানে খাওয়া দাওয়া বলতে কিছু খাইনি সকাল থেকে, কারণ যেহেতু মন্দিরে যাব বলে, তাই ভাবলাম যে থাক, স্নান টান করে একবার ফ্রেশ হয়ে বেরোই। আর এই রুমটাতে আমি আছি ওপরে। দীঘা স্টেশন থেকে বেরোলাম, বেরিয়েই দেখি চারদিকে মানে ভীষণ ভিড় ভাড়ের আওয়াজ। তারপরে যখন গেটের দিকে বেরোচ্ছি তখন থেকে ওরে বাবা, এ তো প্রচুর মানুষের সমাগম, মানে কত মানুষ, মানে হাজারে হাজারে লাখে লাখে মানুষ। এই সময় 3:20 বাজছিল বিকেলবেলা, আর তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, কারণ আমি সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চাইছিলাম, যেদিন দীঘার জগন্নাথ মন্দিরে দ্বারোদ্ঘাটন ঘটবে আর আমি ভেতরে প্রবেশ করব। এই দিনটা হয়তো সবার কপালে জোটে না, কিন্তু আমি হয়তো খুব কপাল করে, আমি হয়তো একজন ভাগ্যবতী মানুষ যে আজকে ভগবানের দর্শন করব, প্রথম কোনো মন্দির উদ্বোধন হবে সেটা দেখতে আসবো। সেটা সত্যি আমি কোনোদিন কল্পনা করতে পারি, কিন্তু ভীষণ ভালো লাগছে। দেখুন চারিদিকে কত লোকজন, ভীষণ ভালো লাগছিল। আমি হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যেহেতু স্টেশনের একদম পাশেই লাইট ফাইটগুলো জ্বলে গেছে, যেহেতু বিকেল হয়ে গেছে। দেখুন কত অ্যাডমিনিস্ট্রেটিভের গাড়ি টাড়ি, পুলিশের গাড়ি, কত লোকজন বিভিন্ন দেশ দেশান্ত, গ্রাম শহর বিভিন্ন প্রান্ত থেকে এসছে। আর এটা হচ্ছে জগন্নাথ ধামে, মানে দীঘার যে জগন্নাথ ধাম তার অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, আর তার সাথে হচ্ছে পুলিশ চেকপোস্ট। মানে এখানে পুলিশ অল টাইম মোতায়েন থাকবে, যেহেতু একটা এত বড় ঐতিহ্য একটা মন্দির সেই জন্য, এবং শিল্পকেন্দ্র। ওই দেখুন জগন্নাথ দেবের মন্দিরে সব নৃত্যশালীরা সবাই একসাথে হেঁটে হেঁটে যাচ্ছে। সৌরভ গাঙ্গুলির স্ত্রী যিনি ডোনা গাঙ্গুলি, উনিও এসেছিলেন, ওনার ওড়িশি নাচটা মানে এখানে দেখানোর জন্য ওড়িশি নাচ পরিবেশনা করতে এসেছিলেন, তার স্টুডেন্টরাও যাচ্ছিল। এই দেখুন গেটের সামনে আমি এসে গেছি, কিরকম ভিড়। আর ওই যে জগন্নাথ দেবের মন্দির, কি ভালো লাগছে না, ভীষণভাবে ভালো লাগছে। ওই দেখুন দীঘার জগন্নাথ দেবের মন্দির, কি ভালো লাগছে দেখতে। আর গেটে আমি যে সময়টা এসেছিলাম তখন অত লোক আসেনি, আর আজকে একটু মানে গুমোট গরম হয়েছিল, ভীষণ হাওয়া বাতাস কিছু বইছিল না সেরকম। আস্তে আস্তে এখানে ভিড় হচ্ছিল। এই দেখুন আমি এসে দাঁড়িয়ে আছি, এটা অশ্বদুয়ার অ্যাকচুয়ালি। কত লোকের সমাগম দেখেছেন। 3:30টায় বলেছিল গেট খুলবে, কিন্তু 3:30 অলরেডি পার হয়ে গেছে, কিন্তু গেট খোলেনি। দেখুন সব নেতা মন্ত্রীরা ভেতরে ঢুকে বসে আছে, টাইম দিয়েছে 3টা 3:30টার দিকে, কাউকে ঢুকতে দেয় না। ভিড় দেখুন পাবলিকের, কত দূর দূরান্ত থেকে মানুষ আসছে। আর যারা ভোট দিয়ে নেতা মন্ত্রী বানাচ্ছে তাদেরকে অ্যালাউ করছে না। এই নাকি হচ্ছে দীঘা পুরীর জগন্নাথ মন্দির, কি অসভ্যতামি ভাবুন। ভিআইপিদের জন্য আলাদা সেকশন, আমাদের জন্য আলাদা সেকশন করুক, তাই না। দেখুন পাবলিকের ভিড় দেখুন। মানুষ প্রচণ্ডভাবে রেগে গেছিল, যেহেতু গেট খুলছিল না এবং ভেতরে ভিআইপিরা সব ছিল, সেই জন্য অবশেষে গেট খুললো। ডান দিকে সেই গেটটা, সেই গেটটি খুললো। দেখুন লোক কীরকম হারে ঢুকছিল, কিন্তু এটা আমি বলবো প্রশাসন, পুলিশ প্রশাসনের ব্যর্থতা, বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বা যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছে তাদের ব্যর্থতা, যে একটা এত বড় মন্দির উদ্বোধন করছে এবং তার দ্বারোদ্ঘাটন করছে, সেখানে ভিড় সামলানোর মতো কোনোরকম তাদের পরিকাঠামো নেই। খুব বিচ্ছিরি ব্যাপার আমার লাগলো। আমি জানি না এতে পশ্চিমবঙ্গ সরকার কতখানি সেই বিষয়গুলো নিয়ে খতিয়ে দেখবে, কিন্তু ভীষণ বাজে লাগলো। আর সেখানকার যে এসপি, তার কথাবার্তার ধরন ভীষণ বাজে। তো আমরা প্রচণ্ডভাবে রেগে গেছিলাম। অবশেষে গেট খুললো, আমরা সবাই মিলে ঢুকছি। 6টা 8 নাগাদ মন্দিরের দরজাটা আবার খোলা হলো। দেখুন কীরকম মানুষের সমাবেশ, কীরকম মানুষ দলবদ্ধভাবে একসাথে খেলে ঢুকছে। ওই দেখুন জয় জগন্নাথ।
সত্যি আমি এই ঐতিহাসিক মুহূর্তের আজ সাক্ষী হতে পারবো আমি কোনোদিন কল্পনাই করতে পারি। জানি না মন্দিরটা তো হাজার হাজার বছর ধরে থেকে যাবে, বহু মানুষ আসবে যাবে, বহু মানুষের সমাগম হবে, কিন্তু এই যে প্রথম দিনের যে আশা, মন্দির দ্বারোদ্ঘাটনের দিন যে এই যে মন্দিরে প্রবেশ করা, ঠাকুরের দর্শন করা, এটা আমি জানি না আমার কপালে সত্যি ছিল কিনা, কিন্তু ছিল হয়তো, ওই জন্য আজ আসতে পেরেছি। কি ভীষণভাবে ভালো লাগছে, দেখুন ভেতরটা। কত মানুষ, দূর দূরান্ত চারি প্রান্ত থেকে মানুষজন, শহর গ্রাম মফস্বল। আর এই সুন্দর আজকে অক্ষয় তৃতীয়ার দিন মন্দির আজকে সবার জন্য, সকলের জন্য খুলে গেল। সবাই মন্দিরে দর্শন করতে পারবেন, সবাই আসতে পারবেন। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির এখন খোলা থাকে, আজকের পর থেকে খোলা থাকবে। সবাই আসবেন। আর এখানে প্রসাদ হিসেবে কিন্তু দীঘা, পুরীর যে জগন্নাথ মন্দিরে খাজা বা গজা দেওয়া হয়, এখানে কিন্তু সেগুলো না, এখানে গুজিয়া এবং প্যাড়া, এটাই হচ্ছে দীঘার মন্দিরের প্রসাদের বিশেষত্ব। হ্যাঁ, 56 ভোগ এখানেও হবে, কিন্তু এখনো ম্যানেজমেন্ট থেকে সেভাবে কিছু বলেনি যে 56 ভোগ মানুষ গ্রহণ করতে পারবে কিনা সাধারণ মানুষ, কিন্তু জগন্নাথ দেবের জন্য 56 ভোগ রান্না করেই দেওয়া হবে। হয়তো সেই ভোগটা হয়ে গেলে হয়তো সবাইকে তখন দেওয়া হবে বিতরণ। পরবর্তী সময় হয়তো ম্যানেজমেন্ট আরও কিছু ব্যবস্থা করবে, সেটা আস্তে আস্তে আপনারা সবাই জানতে পারবেন। এই যে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করছি আস্তে আস্তে, প্রত্যেকটা মণ্ডপ এক এক করে পার করেছি। দেখুন ভেতরে প্রতিটা যে কারুকার্যগুলো মন্দিরের নিখুঁতভাবে করা হয়েছে এবং খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই যে এইটা হচ্ছে পদ্মপুকুর, দীঘার জগন্নাথ মন্দিরে এইটা একটু স্পেশালভাবে করা হয়েছে। মন্দিরের দুপাশে দুটো পদ্মপুকুর করা হয়েছে, মানে এবং প্রচুর পদ্ম হয়েছেও সেখানে। আর চারিদিকটা অনেক গাছপালা লাগানো হয়েছে। দূরে যে দীঘার মন্দিরের জন্য যে যে রথ, জগন্নাথ বলরাম সুভদ্রা, যে আমাদের তিনজন ভগবানের জন্য যে রথ তার মাসির বাড়ি অবধি যাবে এবং আসবে রথের সময়, সেই রথও রাখা হয়েছে। আর এই যে বিষ্ণু, আমাদের বিষ্ণুদেব স্বয়ং অবস্থাতে রয়েছেন, সেটা এখানে রাখা আছে কষ্টি পাথরের। এই দেখুন মন্দিরের মেন গর্ভগৃহের দিকে আমি এগোচ্ছি। ভীষণ ভালো লাগছিল। আর এই মন্দিরের যে পরিধিটা বিশাল বড়, মানে পুরীর মন্দিরের থেকে এর চারপাশটা অনেক বড়। এখন এশিয়ার মনে হয় সব থেকে বড় জগন্নাথ মন্দির আমাদের দীঘার জগন্নাথ মন্দিরটি। ধ্বজা উত্তোলন অলরেডি গতকালকেই করা হয়েছিল, আর সকালে আজকে যজ্ঞটজ্ঞ করা হয়েছে। যেমন পুরীতে ধ্বজা উত্তোলন করানো হয় আবার নামানো হয়, সবটাই এখানেও হবে সেমভাবে। ভিতরটা কি সুন্দর দেখুন, অপূর্ব কারুকার্য করা হয়েছে। এই যে এটি অরুণ স্তম্ভ, এটি সিংহদুয়ারের সামনে মন্দিরের ভেতরেই অবস্থিত। এটিকে আবার আমাদের সূর্য দেবতার স্তম্ভ বলা হয়। সবাই ছুঁয়ে প্রণাম করছিল, আমিও প্রণাম করছি। আর এই যে আমাদের ভগবান দর্শন করতে পেরেছি, জয় জগন্নাথ। এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনেই আছে। দেখুন কি ভালো লাগছে দেখতে, আপনারাও দর্শন করুন। এই যে মন্দির দর্শনের পর আমি বাইরে বেরিয়ে গেছি। দেখুন মন্দিরটার চারপাশটা কি সুন্দর লাগছে। যেহেতু সন্ধে হয়ে আসছে বলে লাইট দেওয়া হয়েছে মন্দিরের চারপাশে। এই যে অশ্ব দুয়ারের এই যে অশ্ব এদিকে দেওয়া আছে। প্রচুর মানুষ তার ক্যামেরা, মোবাইল, যে যেটা পাচ্ছে সেটাতেই তারা তাদের স্মৃতিটুকু, ঐতিহাসিক মুহূর্তগুলোকে ধরে রাখার চেষ্টা করছে। দেখুন মন্দিরটি কি সুন্দর লাগছে সন্ধ্যাবেলা, অপূর্ব অপূর্ব। মন্দিরের রং, মন্দিরের কারুকার্য, লাইট, মানে অপূর্ব লাগছিল। এই যে এখানে সব, যেহেতু মন্দিরটি ইসকনকে দিয়ে দেওয়া হয়েছে, ইসকনের আন্ডারেই তারাই দেখাশোনা করবে, সেই জন্য ইসকন থেকে প্রচুর ভক্ত সমাবেশ, যারা বিদেশি তারা এসেছিলেন, তারা এখানে নাচ গান পরিবেশনা করছিল তাদের মতো করে। কিছু আমাদের সাধারণ মানুষও তাদের সাথে নাচ গানে মিলিত হয়েছিল। আর ষোড়শমুখী একশিলা স্তম্ভ এটিকে বলা হয়, এটি সিংহদ্বারের একদম সামনে। এই যে দেখুন বিদেশি পর্যটকেরা সবাই এই ষোড়শমুখী যে স্তম্ভটি রয়েছে তার সামনেই সবাই নাচ গান পরিবেশনা করছে। দেখুন মন্দিরটি কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে
এটি হচ্ছে আমাদের রথ, মানে জগন্নাথ দেব, সুভদ্রা আর হচ্ছে আমাদের বলরাম দেবের রথ। এই রথে করেই তারা রথের সময় মাসির বাড়ি যাবে, আবার 7 দিন পর মাসির বাড়ি থেকে ফিরে আসবে। কিছু মানুষের সাথে দেখা হলো, তাদের সাথে একটু কথা বলে নিই। হ্যাঁ দিদি, এই যে দিদি মন্দিরটা করে দিয়েছে, বাঙালিদের গর্ব। বাঙালি যারা যে দীঘাতে এসে এই মন্দিরটায় কাটাতে পারে, সময় দিতে পারে, খুব ভালো পারে। সবাই এসে, আমরাও এসেছি, সবাই এসেছি। ও সকাল থেকে যে পরিশ্রম, না শুধু খালি যে ভিআইপিতে ঢুকাচ্ছে, আমাদের দর্শকদের ঢুকাচ্ছে না কেন? এরকম অনেক কেন? মেহনত করে শুধু ভিআইপিতে ঢুকতে দেখতে চাই না, আমরা দেখতে চাই না, আমরাও তো যেতে চাই। এই মন্দিরটাকে সবাই দেখার ইচ্ছা। উদ্বোধনের দিনে এরকম কেন? সবারও দেখার ইচ্ছা মনে। ঠিক আছে, এই দেখুন মাথার উপরেই চন্দ্র দেবতা এসে গেছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওগুলোকে অবশ্যই বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেমন?